এমনটা হতে পারে যে লিওনেল মেসি ব্রাজিলের হয়ে খেলবে, এমনটা হতে পারে যে নেইমার জুনিয়র আর্জেন্টিনার হয়ে খেলবে, আবার এমনটাও হতে পারে যে আপনার এক্স আবারও ফিরে আসবে। কিন্তু এটা কখনোই হবে না যে শাকিব খানের একটা সিনেমা মুক্তি পাবে তখন এক পক্ষ কপি কপি বলে চিল্লাবে না। ঘটনা কি? আসলে ঘটনা হলো শাকিব বস আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে আপনার আপকামিং সিনেমা তাণ্ডব, এবং সম্প্রতি তাণ্ডবের ফোরকাস্ট মুক্তি পায়, যেটা মুক্তির 1 ঘন্টার মধ্যেই এক পক্ষ সেটাকে কপি বা নকল ঘোষণা করে দিয়েছে। আর তারা এটাকে নকল বানানোর জন্য এমন এমন কিছু থিওরি বানিয়েছে যেগুলো শুনলে সত্যিই আমার মন থেকে একটা কথাই আসে, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। জি হ্যাঁ, যা করলেন জীবনে উপরে গেলে দিবনে। শাকিব খানের প্রত্যেকটা সিনেমা রিলিজের সময় নকলের তকমা দেওয়ার চেষ্টা থাকবে, এটা নতুন কিছুই না। তুফানের সময় তারা বলেছিল আরে এটা তো অ্যানিমেলের কপি, আবার বরবাদের সময়ও বলেছিল আরে ইয়ার এটা তো অ্যানিমেলের কপি, কিন্তু দিন শেষে দেখা গেল হাতি কা আন্ডা। সম্প্রতি রিলিজ পাওয়া তাণ্ডবের ফোরকাস্ট দেখে এক পক্ষ বলছে এটা তো সালারের কপি, এটা তো জওয়ানের কপি, এটা তো গডসে সিনেমার কপি, এটা তো থুনিভু অথবা 2019 সালে রিলিজ পাওয়া হলিউডের জোকারের কপি। আসলেই কি তাই? তো আজকের এই ভিডিওতে আমি একটু আলাদাভাবে আপনাদেরকে ক্ল্যারিফিকেশন দেব যে তাণ্ডব আসলেই কপি কিনা। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিও শুরু করা যাক, এন্ড দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। প্রথমেই আসা যাক সালারের কথায়। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমায় আমরা দেখতে পাই একটি আন্ডারওয়ার্ল্ডের ক্যারেক্টার দেবাকে, যার অতীত রহস্যে ঘেরা, সন্ত্রাস, প্রতিশোধ, বন্ধুত্ব এবং বিশ্বাসঘাতকতা, এই সব কিছু মিলিয়ে সালার একটা অ্যাকশন সিনেমা। আর এদিকে তাণ্ডবের ফোরকাস্টে আমরা দেখতে পাই এমন একজন নায়ক যার মুখে প্রায় কোনো হাসিই নেই, চেহারায় রাগ, হাতে অস্ত্র, আর পিছনে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক যোদ্ধার মনোভাব। জাস্ট একটা ভিজুয়াল সিমিলার থাকায় তারা এটা বলছে এটা সালার থেকে কপি। এইটা কোনো কথা না, এইটা কোনো কথা। সালারের প্রেক্ষাপট ছিল ফিকশনাল কিংডমের মতো, যেখানে তাণ্ডব পুরোপুরি একটা সোশ্যাল পলিটিক্যাল থ্রিলার সিনেমা। তাই এখানে অনুপ্রেরণা থাকলেও সরাসরি কপি বলার প্রশ্নই আসে না। এই জন্যই আমি তাদেরকে আরো একবার বলতে চাই যা করতেছেন এই জীবনে উপরে গেলে দিবনে। আসলে এই ডায়লগটা আমার হেব্বি লাগে, মানে ভালো লাগে। এবার আসি গডসে সিনেমার কাছে। গডসে সিনেমায় দেখানো হয়েছে এমন একজন লোককে যে দেশের সিস্টেমকে প্রশ্ন করে। সে কিডন্যাপ করে ধনীদের, সরকারি অফিসারদের এবং তাদের সামনে তুলে ধরে সমাজের বৈষম্য। আর তাণ্ডবের ফোরকাস্টে আমরা দেখি এমন একজন ব্যক্তি যিনি সমাজের কোনো একটা সিস্টেমের জন্য ক্ষুব্ধ। তাণ্ডবে থাকবে পুলিশের মুখোমুখি, রাজনৈতিক বক্তব্য এবং সমাজ ব্যবস্থার প্রশ্ন। সবকিছু মিলিয়ে বিষয়বস্তু কিছুটা মিল থাকলেও গডসে মূলত হোস্টেজ থ্রিলার সিনেমা, কিন্তু এদিকে তাণ্ডব আরো বেশি মাস অ্যাকশন ঘরানার। তবে হ্যাঁ, সমাজ পরিবর্তনের জোশ এবং রাজনৈতিক প্রশ্ন করার দিক দিয়ে কিছুটা মিল অস্বীকার করা যায় না। এবার আসি থুনিভু সিনেমার কাছে। অজিত কুমার অভিনীত থুনিভু ছিল এক ব্যাংক হাইজ্যাক থ্রিলার সিনেমা, যেখানে লুটের আড়ালে লুকানো ছিল এক গভীর ষড়যন্ত্র। তবে আই ডোন্ট থিঙ্ক কি তাণ্ডবের স্টোরি প্লট এমনটা হবে। তবুও তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এটা আমার বলতে হচ্ছে, থুনিভু ছিল খুবই পরিকল্পিত অপারেশনের উপর ভিত্তি করে একটা সিনেমা, যেখানে মূল চরিত্র নিজেই একজন সাবেক সিক্রেট অপারেটিভ। আর তাণ্ডবে এমন কোনো ডিটেলড অপারেশনাল অ্যাকশন এখনো কিন্তু দেখা যায়নি, বরং এটি একটি একক নায়কের বিদ্রোহের গল্প। তাই এখানে ধারণা বা টোন মিলে যেতেই পারে, কিন্তু সরাসরি কপি বলা এটা সত্যিই বোকামো। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। আচ্ছা, এবার কথা বলবো সব থেকে মজাদার একটা টপিক নিয়ে। তাণ্ডবের টিজারে সাকিবের বাটারফ্লাই ডান্স দেখে এক পক্ষ এটা বলছে আরে এটা তো জোকারের বাটারফ্লাই ডান্স থেকে কপি করা। এইটা কোনো কথা? আচ্ছা, সত্যি বলতে আমি চাই এটা যেন সত্যিই কপি হয়। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? আরে চাচা, আমার কথা তো আগে শোনেন। দেখুন, জোকার একটা মাস্টারপিস সিনেমা। তাবৎ তাবৎ ডিরেক্টরদের স্বপ্ন তারা জোকারের মতো একটা সিনেমা বানাবে। আর বাংলাদেশে এই কাজটা যদি কেউ করতে পারেন তাহলে সেটা একমাত্র রায়হান রাফি। আর সত্যি বলতে সেটা যদি সুন্দরভাবে উপস্থাপিত হয় তাহলে অডিয়েন্সদের হিউজ পরিমাণ সাপোর্ট থাকবে। ও আচ্ছা, আমি তো জোকার সিনেমা সম্পর্কে আপনাদেরকে জানালামই না। তো চাচা, জোকার ছিল পিওর সাইকোলজিক্যাল ড্রামা সিনেমা, আর এদিকে তাণ্ডব স্পষ্টভাবে একজন মারদাঙ্গা হিরোর রাজনৈতিক প্রতিশোধের গল্প। ও আই সি। জোকার সিনেমায় জোকার কখনোই নায়ক ছিল না, আর এদিকে তাণ্ডবে আমাদের সাকিব বসকে নায়ক হিসেবেই উপস্থাপন করা হবে। আর তাছাড়াও
তাণ্ডবে রয়েছে মাস ডায়লগ, দেশপ্রেম এবং অ্যাকশন, যেটা জোকারে ছিল না। তাই এখানে মিলটা মূলত ট্রমা অথবা বিদ্রোহের মধ্যে সীমাবদ্ধ। আর সত্যি বলতে এমন ট্রমা বা বিদ্রোহ আমরা বলিউড, হলিউড অনেক সিনেমায় দেখেছি। সঠিক বলেছেন। তো গাইস, আপনি যদি শুধুমাত্র লুক, ক্যামেরা অ্যাঙ্গেল এবং কয়েকটা সিন দেখে সিনেমাকে কপি বলেন, তাহলে সত্যি বলছি বিশ্বের 70% সিনেমা একে অপরের কপি হয়ে যাবে। তো এই সমস্ত কিছু জানার পর আপনার কি মনে হয়, তাণ্ডব কি সত্যিই কপি? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys. যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনি।